লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো হাজার মাস থেকে উত্তম একটা রাতের নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর এমন একটা রাতের নাম, রাত কিন্তু একটা, আল্লাহ পাক বলতেছেন এটা হাজার মাস থেকে উত্তম রাত, হাজার মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের মধ্যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠান। ওর রূহ, এবং সাথে জিবরিল আলাইহিস সালামও থাকেন। জিবরিল আলাইহিস সালাম হলো ফেরেশতাদের লিডার, নেতা। অসংখ্য অগণিত ফেরেশতারা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান, সাথে সাথে জিবরিল আলাইহিস সালামও দুনিয়াতে অবতরণ করেন। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, বিভিন্ন প্রকারের কল্যাণ নিয়ে, বান্দাদের কল্যাণ নিয়ে, আল্লাহ পাকের হুকুম নিয়ে দুনিয়াতে তারা অবতরণ করেন। আল্লাহ পাকের হুকুমে বান্দাদের বিভিন্ন প্রকারের কল্যাণ, বিভিন্ন কল্যাণ নিয়ে তারা এই দুনিয়ার মধ্যে অবতরণ করে। সালাম, শুধু শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ পর্যন্ত? এটা হলো সুবে সাদেক, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই ফেরেশতারা এখানে দুনিয়াতে অবতরণ করেন। তারা মানুষের কল্যাণ, আল্লাহ পাকের মাখলুকাতের কল্যাণ নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। এই রাতটা এত বরকতময় একটা রাত, এত দামি একটা রাত। এই রাতটা শুরু হয় হলো ইফতার আমরা যে করি, রাতটি যখন শুরু হয়, এই রাতের সমস্ত বারাকা শুরু হয়ে গেল। মাগরিবের সময় আমরা যখন ইফতারি করি, ইফতার থেকে শুরু হয়ে গেল, শেষ হবে কখন? সাহারির শেষ সময় পর্যন্ত এই নিয়ামতগুলো আল্লাহ পাক আমাদেরকে দিতে থাকে। হাদিসে পাকের মধ্যে আসছে এই রাতটা হলো এমন বরকতময় রাত। ফেরেশতারা এই রাতে নামেন, বাইতুল্লাহর উপরে একটা বিশাল বড় ঝান্ডা নিয়ে, নিশানা নিয়ে নামেন বাইতুল্লাহর উপরে গেড়ে। সারা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা ছড়ায় ছিটায় যায়। ফেরেশতারা দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকে, ঘুরতে থাকে, চলতে থাকে, ফিরতে থাকে আর দেখতে থাকে আল্লাহ পাকের কোন বান্দারা ইবাদতে লিপ্ত, আল্লাহ পাকের কোন বান্দারা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, বসে বসে ইবাদত করতেছে, শুয়া শুয়া ইবাদত করতেছে, আল্লাহ পাকের জিকির আজগার করতেছে, ও কে কোন আমল করতেছে, এগুলা দেখতেছেন আর ঘুরতেছেন। যাদেরকে দেখেন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, এই ফেরেশতারা ওই ব্যক্তির নামাজের সাথে এসে শরীক হয়ে যায়। যারা জিকির করতে থাকেন জিকিরে শরীক হয়ে যায়, যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকেন কুরআনুল কারীমের তেলাওয়াতে শরীক হয়ে যান। ফেরেশতারা শরীক হয়ে তাদের সাথে কোরআন তেলাওয়াত করতে থাকেন, জিকির করতে থাকেন, নামাজ পড়তে থাকেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, তুমি তোমার এই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাও। ওগো আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করো। আল্লাহ, তুমি তোমার এই বান্দার ইবাদতগুলোকে তুমি কবুল করে নাও। এরকম ভাবে ফেরেশতারা দোয়া করতে থাকে। ও মেরা দোস্ত, এই বরকতময় রাত আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতদেরকে দান করছে। সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি ছিল, সে 1000 বছর ইবাদত মানে জিহাদে কাটাইছে। 1000 বছর জিহাদে আল্লাহ পাকের রাস্তায় কাটাই দিছে। নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা তো হয়রান, হায় হায়, 1000 বছর, আমরা তো হায়াত পাই মাত্র অল্প, আমাদের কি অবস্থা হবে? আমরা তো এত ইবাদত বন্দেগী করতে পারবো না। হায়াত বেশি পাইলে করতে পারতাম, হায়াত বেশি পাইলে করতে পারতাম। আর জিহাদের ময়দান এত ফজিলত,
জিহাদের ময়দানে অংশগ্রহণ করা, জিহাদ করা, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করা অনেক সওয়াবের কাজ। কাল কিয়ামতের ময়দানে একজন শহীদকে বলা হবে তুমি কি চাও? ওই শহীদ তখন বলবে আল্লাহ আমারে আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে পাঠাও, আমাকে 1000 বার তুমি আমার হায়াত দিবা, আমি আবারও তোমার রাস্তায় শহীদ হতে চাই। শহীদের শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জান্নাতের মধ্যে একটা জান্নাতি আছে শহীদদের জান্নাত, আলাদা শহীদদের জান্নাত। শহীদের মর্যাদা অনেক বেশি। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদের মধ্যে যখন ঘোষণা করলেন যে এক বনী ইসরাইল এক ব্যক্তি সে 1000 বছর আল্লাহ পাকের রাস্তায় জিহাদে কাটাইছে, তো সাহাবায়ে কিরাম হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছে। আফসোস, আমাদের যদি এরকম হায়াত থাকতো তাহলে আমরাও তো এরকম কাটাইতে চেষ্টা করতাম, লম্বা চওড়া সময় আল্লাহ পাকের রাস্তায় আমরা দিতে পারতাম। এমন তো অবস্থায় জিবরিল আলাইহিস সালাম এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের জন্য একটা বিশাল বড় একটা আল্লাহ পাক উপহার পাঠাইছেন। সেই উপহারটা হলো এই যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতের জন্য এমন একটা রাত দেয়া হয়েছে, এমন একটা রাত্রি দেয়া হয়েছে, ওই একটা রাত যদি কেউ ইবাদত বন্দেগী করে, ওই একটা রাত যদি কেউ জিকির আজকার করে, ওই একটা রাত যদি কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই একটা রাত যদি আমলে কাটাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস থেকে বেশি রাতের আমল সব তার আমলনামায় দিয়ে দিবে। হায় হায়, টেনশনের কোনো কারণ নাই। রাত্রি পাবো কয়টা? একটা। সব পাবো কত? আল্লাহু আকবার। এটা তো আমরা আশ্চর্যের কোনো কিছু নাই। নবী আলাইহিস সালাম যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছিলেন। তাই তো 50 ওয়াক্ত যখন দুনিয়াতে আসতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছে কি ব্যাপার ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিল? নবী আলাইহিস সালাম একটু লাজুক ছিলেন। নবী আলাইহিস সালাম বলতেছেন 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম কয় কি সর্বনাশ, তাড়াতাড়ি যান, সর্বনাশ, কাম শেষ। আমার উম্মতের 2 ওয়াক্ত নামাজ ছিল, তাই আমার উম্মত পড়ে নাই, তেরামি করছে। কেমন তেরামি করছে? কোরআন শরীফের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাম বলতেছে চলো জিহাদ করে আসি, আল্লাহর জন্য জিহাদ করি। বাকি যে তুমি আর তোমার আল্লাহ জিহাদ করতে যাও, আমরা এখানে বসে রইলাম। মুসা আলাইহিস সালামের উম্মত যারা যান, মুসা আলাইহিস সালাম চিন্তা বলতেছেন হাই হাই, 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য খবর হয়ে গেছে, তাই পড়ে না 50 ওয়াক্ত, তাড়াতাড়ি যান। আল্লাহর কাছে আবার পাঠাইছে। এরকম বারবার আপ ডাউন করছে। মুসা আলাইহিস সালাম যান না, আবার যান, 5 ওয়াক্ত করে কমে আবার পাঠাই। পারবেন আপনার উম্মত, জুলুম হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, আমার উম্মত 2 ওয়াক্তই পারে নাই। যাইতে যাইতে যখন 5 ওয়াক্ত আসলো, তখন মুসা আলাইহিস সালাম বলছে না 5 ওয়াক্ত আপনার উম্মত পারবো না, আবার আরো কমাই নিয়ে আসেন। না আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না, আমার শরম করে, আর কমানোর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাকের কথা ওয়াদা এটা কি 100% আল্লাহ পাক পুরো করেন, একটু 19-20 হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার নবী, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছিলাম, ঘুমাইতে ঘুমাইতে এখন 5 ওয়াক্ত নামাজ আছে। ও আমার হাবিব, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি রব 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামায় দিয়ে দিব।